আব্দুল্লাহ যুল বাজদাইন এই সাহাবার নাম, যুবক সাহাবী। তার পুরাতন নাম হচ্ছে আব্দুল উজ্জা। ছোট্ট বাল্য অবস্থায় বাবা মারা গেল। বাবা মারা যাওয়ার পর তার জমি জায়গা যত কিছু তার বাবার ছিল, সম্পত্তি ছিল, সমস্ত জায়গা জমি জায়গা মানধন সম্পদের ওপর তার চাচা কবজা করে নিল। এবং তারপর থেকে চাচার কাছে লালন পালন হয়, বড় হয়। এবার কে যেন যুবক, সেই যুবক হয়ে উঠছে। এখনো যুবক হয়নি, যুবক হতে লেগেছে। কে যেন কানে আওয়াজ দিয়ে দিল, কানে যেন আওয়াজ চলে এলো, ইসলামের ধ্বনি চলে এলো, ইসলামের আওয়াজ চলে এলো। সে যেন ইসলামের আওয়াজ শুনতে পেল। ইসলামের যখনই আওয়াজ শুনতে পেল, কলেমার ডাক যখনই শুনতে পেল, এই আব্দুল্লাহ যুল বাজদাইন যেন ইসলামের ডাক শোনার পরে মূর্তি পূজার উপর তার ঘৃণা জেগে গেল। ইসলাম কি করে কবুল করব, কলেমা কি করে পড়বো, সেই যেন তার আশা জেগে গেল। বন্ধুদের কাছ থেকে সে জানকারি নিল এবং তাদের কাছ থেকে জানকারি নিয়ে সে জানতে পেল যে মদিনায় মুহাম্মদ নামে একটা যেন লোক এসেছে, একটা নবী রাসূল হয়েছে, যে লোকটা যেন ইসলামের দাওয়াত দেয়, ইসলামের প্রচার করে। সে লোকটার ব্যাপারে জানতে জেনে নিয়ে এর আগে বলে রাখি, তার চাচা একটা জালিম লোক ছিল, তার সমস্ত জিনিস তো সেই কবজা করে রয়েছে, আবার জালিম তাকে মারাই টুটাই। এবার যখনই সে মতো জানলো যে মদিনায় নবী এসেছে, রাসূল এসেছে, ইসলামের প্রচার করছে, মা আশা জানলো, হায় মদিনা যাব, ইসলাম কবুল করো। বাড়িতে কাউকে জানালো না, চুপি চুপি লুকিয়ে চুরিয়ে যেন সে বাড়ি থেকে মদিনা চলে গেল। মদিনা চলে যেয়ে ইসলাম কবুল করে, ইসলাম গ্রহণ করে নিয়ে আবার চুপি চুপি বাড়ি চলে এলো। বাড়ি আসার পর কাউকে জানালো না যে আমি ইসলাম কবুল করে নিয়েছি, আমি ইসলাম গ্রহণ করে নিয়েছি। কারণ তার চাচা এবং বাড়ির সমস্ত লোকেরা জালিম ছিল, কাফির ছিল, অত্যন্ত বদমাশ ছিল, সে তো জানালো না। কিন্তু বন্ধুরে, ভালোবাসা এমন কারোর প্রতি যদি কোনো মানুষের ভালোবাসা থাকে, ভালোবাসা জিনিস এমন একটি জিনিস যে লুকিয়ে থাকবে না, লুকিয়ে থাকতে পারা যাবে না। কিছুদিন যদিও আপনি লুকিয়ে রাখেন, কিছুদিন পরে ভাববে, কিছুদিন পরে এটা প্রকাশ্য হবে। কেউ অমুক লোক